যদি আমরা মুসলমানদের কমান্ডারকে 10,000 দিনার দিই আর তার অধীনকার সর্দারদের এক একজনকে 1000 দিনার দিই, তাহলে ওরা যুদ্ধ ছেড়ে চলে যাবে। বলো, মহান তোমার সঙ্গে কথা বলতে চায়। রোমান সৈন্যদের সর্দার মহানের বার্তা পাঠিয়েছে, মুসলমানদের মধ্যে কেউ বড় কমান্ডার সামনে আসুক। সিদ্ধান্ত হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ যাবে। খালিদ বিন ওয়ালিদ আসছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইসলামিক নিউ ভিডিও। ইসলামিক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হারাম ভিডিও বর্জন করুন, হালাল ভিডিও দেখুন। যদি আমরা মুসলমানদের কমান্ডারকে 10,000 দিনার দিই আর তার অধীনকার সর্দারদের এক একজনকে 1,000 দিনার দিই, তাহলে ওরা যুদ্ধ ছেড়ে চলে যাবে। বলো, মহান তোমার সঙ্গে কথা বলতে চায়। রোমান সৈন্যদের সর্দার মহানের বার্তা পাঠিয়েছে, মুসলমানদের মধ্যে কেউ বড় কমান্ডার সামনে আসুক। সিদ্ধান্ত হয়েছে যে খালিদ বিন ওয়ালিদ যাবে। নাজরিন, একটা খুব বিখ্যাত বই আল বিদায়া ও নিহায়াতে একটা ঘটনা লেখা আছে, আর এই কথাটা তোমাদের ভালো করে শুনতে হবে। যেরকম ইয়ারমুকের যুদ্ধে দুই বাহিনী মুখোমুখি অবস্থানে আছে। রোমান সৈন্যদের সংখ্যা 24 লক্ষ আর মুসলিম ফৌজের সংখ্যা 36,000। রুমির সৈন্যদের কমান্ডারের নাম মহান। মহান তার শিবিরে সৈন্য কমান্ডারদের মিটিং ডাকে আর বলে, এই মোহাম্মদের সাহাবারা কিভাবে এত সাহসী? কখনো কোথা থেকে এসে হঠাৎ আক্রমণ করে, কখনো অন্য কোথা থেকে। এই মোহাম্মদের সাহাবারা কি রকম? তখন মহান বলল, আমার মতামত হলো মুসলিমদের কমান্ডারকে 10,000 দিনার দেওয়া উচিত, আর যাদের অধীনে তারা আছে প্রত্যেককে 1,000 দিনার, আর সাধারণ সৈন্যদের জন্য প্রত্যেককে 100 দিনার। দিনারই চালু দিয়ে দাও, যাতে ওরা এখান থেকে চলে যায়। সব কমান্ডার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল, কারণ তারা মুসলমানদের সাহস দেখে ভয় পেয়েছিল। তাহলে ওরা যুদ্ধ ছেড়ে চলে যাবে। এটাই সবচেয়ে নিরাপদ পথ। মোহাম্মদের সাহাবাদের সাহস আমরা নিজের চোখেই দেখেছি। কেউ বড় কমান্ডার পাঠাক, আমি মুসলমানদের সঙ্গে আলোচনা করতে চাই। বলো, মহান তোমার সঙ্গে কথা বলতে চায়। মহান বাইরে থেকে তার কমান্ডারকে পাঠালো এবং বলল, বাইরে যে মুসলমানদের সেনাবাহিনীতে ঘোষণা করো। মহান চায় কেউ তার বড় কমান্ডার পাঠাক। সে মুসলমানদের সঙ্গে আলোচনা করতে চায়। মুসলমানদের মধ্যে কেউ বড় কমান্ডার সামনে আসো। মুসলমানদের মধ্যে কেউ বড় কমান্ডার সামনে এসো। সিদ্ধান্ত হলো খালিদ বিন ওয়ালিদ যাবে। আল্লাহর তরবারিগুলোর এক তরবারি খালিদ বিন ওয়ালিদ আসছেন। মহান মুসলমান দূতের সামনে নিজের শক্তি দেখানোর জন্য ছাউনির প্রধান দরজার দুই পাশে সৈনিক দাঁড় করিয়েছিলেন, যাদের কাছে উচ্চমানের তরবারি ছিল এবং তারা গর্বের সঙ্গে বড় ধরনের সৈনিকের পোশাক পরেছিল। আর ছাউনির ভেতরও সব সৈনিক তরবারি নিয়ে সাজসজ্জা করে দাঁড়িয়েছিলাম। আর বিশেষ করে মহানের সিংহাসনের দুই পাশে বড় বড় কমান্ডাররা মহানের সঙ্গে গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল। মহান যে কাজটা করলেন সেটা হলো নিজের দলের ভিতর বাইরে সিংহাসন পর্যন্ত যাওয়ার রাস্তার ওপর একটা দামি আর সুন্দর কার্পেট বিছিয়ে দিলেন, যাতে মুসলমানদের দূত আমাদের শক্তি আর সম্পদের ক্ষমতা দুইটাই বুঝতে পারে। আল্লাহর সিংহ, আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর তত্ত্বাবধানে বড় হয়েছিলেন, বুক ফুলিয়ে হাতে তলোয়ার নিয়ে আসছেন। খালিদ বিন ওয়ালিদ একবারও তাদের সৈন্যদের দিকে তাকাননি, যাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মহান খালিদের জন্য দাঁড় করিয়েছিলেন। যখন খালিদ বিন ওয়ালিদ সেই কার্পেটের উপর কাছে পৌঁছালেন, তখন তার তলোয়ারের নখ মাটিতে ঠেকিয়ে দিলেন এবং তলোয়ারের ধারালো নখ দিয়ে পুরো গালিচাটা কেটে মহানের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন। এই সময় সব কমান্ডাররা বলতে লাগলো, আমাদের মূল্যবান গালিচা ছিঁড়ে ফেলেছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ মহানের সামনে গিয়ে বসলেন। খালিদ বিন ওয়ালিদ সালাম জানালেন, কথা বললেন না, বরং পুরো সাহসিকতার সঙ্গে গিয়ে বসলেন মহানের সামনে। চিন্তা ভাবনা করে মহান বললেন, চিন্তা ভাবনা করে আমি একটাই কথা বুঝি, তোমরা তো একদম নাজুক ছিলে, ছাগল পালাতে গরিব ছিলে, তোমাদের তো যুদ্ধ জানা ছিল না, শাসন জানা ছিল না, হুমকির ভাষাও জানা ছিল না। এত সাহস তোমার মধ্যে কোথা থেকে এলো যে তুমি আমাদের সাথে এই রকম লড়াই করতে? মরে গেলেও লড়তে রাজি হয়ে গেলে। তোমরা তো একেবারে গরিব ছিলে, ছাগল চড়াতো, তোমাদের যুদ্ধের কিছুই জানা ছিল না। এত সাহস কোথা থেকে এলো? তখন নাজরিন খালিদ বিন ওয়ালিদ কুরআনের আয়াত পড়ল। উনি বলল, আরশে রাসূল আয়া ওয়াজসাকি বিকুমা ইন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমাদের রব আমাদের ওপর কৃপা করেছেন যে তিনি আমাদের মাঝে এক রাসূল পাঠিয়েছেন যে আল্লাহর জ্ঞানপূর্ণ আয়াতগুলো পড়ে আমাদের শোনায়। এর আগে তো আমরা ছিলেন নিরক্ষর, আজ আমরা কি? মহান, তুমি নিজের চোখেই দেখেছো। তুমি কি দেখছো আমরা আসলে কারা? যখন খালিদ বিন ওয়ালিদ তার জবাব দিয়েছিল, তখন গৌরবময় বলল, 10,000 দিনার তোমাকে দেওয়া হবে।
1000 দিনার তোমার কমান্ডারদের এবং প্রত্যেকে 100 দিনার তোমার সাধারণ সৈনিকদের দেবে। এটা শুনে খালিদ বিন ওয়ালিদ বললেন, হে গৌরবময়, আমার জবাবও শুনুন। আমরা দুনিয়ার লোভে যুদ্ধ করি না। আমরা সেই জাতি যাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আমরা এমন এক জাতি যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে। তোমাদের শক্তি ও সম্পদ আমাদের লক্ষ্য নয়। আমরা এসেছি ঈমান ও ন্যায়ের পথে দাঁড়াতে। খালিদ বিন ওয়ালিদ তার শিবিরে পৌঁছালেন। সবাই বলল, তুমি কি সিদ্ধান্ত নিয়ে এসেছো? তুমি কি সিদ্ধান্ত নিয়ে এসেছো? হ্যাঁ, আমি সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি যার ফলে কাল অবশ্যই যুদ্ধের রূপ নেবে। আর পরের দিন সন্ধ্যা পর্যন্ত 90,000 রুমি নিহত হয়ে গিয়েছিল। এই বাক্য বলার দুটো উদ্দেশ্য ছিল। এক, তোমাদের জ্ঞানে বাড়তি হবে যে মুহাম্মাদের সঙ্গীরা কতটা সাহসী ছিল। আর দ্বিতীয় উদ্দেশ্য হল কোন সেই মানুষ যে আরবের মাটিতে পা রেখেছিল এবং এতই শক্ত ঈমান দিয়েছিল যে পিছনের দরিদ্র ছাগলচর মানুষগুলোকেও এতটাই শক্তিশালী করে তুলেছিল যে তারা বড় বড় শক্তির মুখোমুখি হতে কফন মাথায় বেঁধে রওনা দিত। এর উত্তর একটাই, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সিরিজের প্রথম সিজনের দ্বিতীয় এপিসোডে আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই চাপ দিন। যেই জমিতে যেই স্থানে নবী করিম তশরিফ এনেছেন সেটাই আজকের সৌদি আরব দেশ। দেশটা একটা বড়ই মর্যাদাপূর্ণ শহর, মাক্কাতুল মুকাররমা নামে পরিচিত। কিন্তু সৌদি আরব একটা নতুন নাম। এই নাম 1932 সালে দেওয়া হয়েছিল। রাসূল করিমের সময় এই এলাকা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, যেমন হিজাজ, নাজদ, নজরান আর ইয়শরব ইত্যাদি। রাসূলুল্লাহর সময় এই এলাকা বেশিরভাগ শুকনো আর মরুভূমির মতো ছিল। পুরো দেশে একটা বড় নদীও ছিল না, আর খেজুর ছাড়া আর কোনো ফসলও হতো না। এখানকার ইতিহাস আর মানুষদের 3 ধরনের ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাই হলো আরব বাইদা, মানে পুরনো আরব, যারা সময়ের সাথে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, যেমন আদ, সামুদ জাতি ইত্যাদি। কিন্তু এখন ওদের কোনো নাম নিশান পাওয়া যায় না, তবে পুরনো নিদর্শনের মাধ্যমে ওদের অস্তিত্বের প্রমাণ মেলে। মদায়েনে সালে, যা একসময় কৌমে সামুদের পরিস্থিতির কারণে বিখ্যাত ছিল, তার একটা উদাহরণ আছে। একইভাবে নজদ, আকাফ আর হাজার মৌত এলাকায় খননের সময় কিছু পুরনো গহনা আর ধ্বংসপ্রাপ্ত ভবনও পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে হিন্দুস্তানি, ফার্সি আর রুমি সুলতানাতগুলোর মতো এখানেও একসময় বিশাল আর শক্তিশালী জাতিগণ ছিল। কিন্তু আজ তাদের কোনো নাম নিশান অবশিষ্ট নেই। এখানকার লোকগুলোকে কুরআন মজিদে ইয়ারম জাত আল ইমাদ বা এহলে ইয়ারম বলা হয়েছে, যারা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এমন শক্তিশালী মানুষরা কোনো মাটিতে হঠাৎ করে জন্মায় না। এহলে ইয়ারম তারা ছিল যারা স্তম্ভের ওপর স্তম্ভ তৈরি করত। আরবের দ্বিতীয় প্রকার আরব আরবা নামে পরিচিত। এরা সেই বাসিন্দারা যারা পুরনো যুগ থেকে আরবে বসবাস করত, আর তখনও তারা ছিল যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় আসেন। তাদের কাহতানি আরবও বলা হয়। তবে নবী করিম আরবের তৃতীয় প্রকার আরব মুস্তারবা থেকে ছিলেন, অর্থাৎ তারা সেই আরব যারা পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশধর হয়ে জন্ম নেন। ইব্রাহিম আলাইসাল্লাম কেন এবং কিভাবে মক্কায় পৌঁছলেন, এই সত্যটা বুঝতে হলে আমাদের সময়ের আড়াল সরিয়ে হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়ার মাটিতে সেই বিশাল শহর বাবুলের পথে যেতে হবে। সেই বাবুল যাকে আজকের যুগ ইরাক নামে চেনে। এটা ছিল বাবুলের একটা বিশেষ দিন। ওই শহরের একজন লোক আজ খুব খুশি ছিল। সে সবাইকে মুখ করে বলল, আমার ছেলের জন্মের আনন্দে দেয়া এই দাওয়াতে আসার জন্য আমি তোমাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। সভা থেকে একটা আওয়াজ উঠল, তুমি আমাদের দেবতাদের মূর্তি তৈরি করো, আমরা তোমার দাওয়াতকে সম্মান জানাই, কারণ তুমি আমাদের বিশ্বাসকে শক্ত করছো। এই দাওয়াতে আসার জন্য ধন্যবাদ। আমাদের আল্লাদের মূর্তি তৈরি করো, দাওয়াত কিভাবে প্রত্যাখ্যান করব? সে হাসি মুখে উত্তর দেয়, একেবারে ঠিক বলেছ। আজ তুমি এখানে আছো এই কারণেই যে আমরা আমাদের আল্লাদের নিজের চোখে দেখতে পারি। এরপর আরেকটা প্রশ্ন ওঠে, বলো তো ছেলের নাম কি রাখবে? সে গর্বের সঙ্গে বলে, আমার ছেলের নাম ইব্রাহিম হবে। বলো তো ছেলের নাম কি রাখবে? আমার ছেলের নাম ইব্রাহিম হবে। মজলিসে তাহসিনের কণ্ঠে প্রতিধ্বনি হয়, খুবই সুন্দর আর মনোমুগ্ধকর নাম, খুবই সুন্দর আর মনোমুগ্ধকর নাম। ওই ছিলেন ইব্রাহিম, যিনি পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নামে পরিচিত হন। সবাই ভাবত যে তিনি তার বাবার মূর্তি তৈরির ব্যবসা চালাবেন, বাবার উপার্জন, সম্পদ আর নামকে এগিয়ে নিয়ে যাবেন, আর এই ভুল পথে চলেই জীবন কাটাবেন।
কিন্তু ভাগ্য কিছু আরেকটাই লিখেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে ছোটবেলা থেকেই কালাবে সালিম বা বিশুদ্ধ হৃদয় দিয়েছিলেন, এমন একটা পবিত্র হৃদয় যেটা মিথ্যাকে কখনো মেনে নেয়নি। তাই তিনি কখনো মূর্তি পূজাকে মন থেকে স্বীকার করেননি, বরং বারবার ধারাবাহিকভাবে তার বাবার প্রতি সে প্রশ্ন করতে থাকত, বাবা তুমি এই মূর্তিগুলোর উপাসনা কেন করো? বাবা এই মূর্তিগুলো তোমার কি করে আল্লাহ হতে পারে? তুমি তো নিজের হাতে এগুলো গড়ো। ওয়ালিদ নাগওয়ারি জবাব দেয়, এমন কথা বলো না ইব্রাহিম, আমার সাহায্য করো। এমন কথা বলো না ইব্রাহিম, আমার সঙ্গে কাজ করো। কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর আসে, আরে কোথায় চলে গেলে? আমি তোমার সঙ্গে কথা বলছি। যদি তুমি আমাদের আল্লাহদের অস্বীকার করতে থাকো, আমি তোমাকে শাস্তি দেব। তুমি আমার সামনে থেকে সরো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলা হয় দূরে সরে যাও, তখন তিনি ক্রোধ বা কঠোরতার সঙ্গে নয়, কোনো উত্তর দিল না। কোমল স্বরে বিনয়ের সঙ্গে আর দোয়া করে বলল, হে আমার বাবা, আপনি সুস্থ থাকুন। আমি আমার রবের কাছে আপনার জন্য দোয়া করব। কিন্তু অত্যাচার তার সীমানা ছাড়িয়ে গিয়েছিল। নরমুদের সাথে মিলে তার নিজের বাবা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, যেন এমন একটা উদাহরণ স্থাপন করা যায় যে ভবিষ্যতে কেউ মূর্তিগুলোকে নত করার সাহস না করে। তাকে আগুনে ফেলো, পুড়িয়ে ফেলো, সম্পূর্ণ বিনাশ করে দাও। তাকে আগুনে ফেলো, পুড়িয়ে দাও, সম্পূর্ণ বিনাশ করে দাও। এটা আমার ছেলে নয়, সে আমার মাবুদদের মিথ্যা বলেছে। একটা বিশাল আগুন তৈরি করা হলো, এত ভয়াবহ যে তার ওপর দিয়ে পাখিও উড়াল দিতে পারত না। আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আদেশ দেওয়া হলো, এটাকে আগুনে ফেলে দাও। এটাকে আগুনে ফেলে দাও, জ্বালিয়ে দাও, শেষ করে দাও, যাতে আর কেউ এমন চিন্তাও করতে না পারে। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হচ্ছিল, তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞেস করলেন, তোমার কি সাহায্য দরকার? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাসলেন এবং বললেন, যদি আল্লাহ তোমাকে পাঠিয়েছে তাহলে অবশ্যই। বলা হলো, তাহলে তোমার রবের কাছে সাহায্য চাইতে হবে। জবাব আসলো, আমার রব তো দেখছে আমি কি অবস্থায় আছি। এই ভরসা, এই বিশ্বাস, এই তাওয়াক্কুল সবাইকে হয় না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল ছিলেন, তাই তাদের এতটা বিশ্বাস ছিল, আমার রব আমাকে কিছুই হবে দিতে দেবে না। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়েছিল, তখন জালেমরা খুশিতে ঢোল বাজাতে শুরু করেছিল, নাচতে গাইতে লাগল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আল্লাহর আদেশ এলো এবং আগুন ঠান্ডা হয়ে গেল। হে আগুন, ঠান্ডা হয়ে যা, আর ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একদম নিরাপদে আগুন থেকে বেরিয়ে এলেন। এই অলৌকিক ঘটনার পরও কেউ ঈমান আনেনি, শুধু এক যুবক ছাড়া, যিনি ছিলেন হজরত লূত আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর হজরত লূত আলাইহিসসালাম বাবিল শহর ছেড়ে একটা কঠিন যাত্রায় বেরিয়ে পড়লেন। হারান, ফাস্তিন আর তারপর মিশর পর্যন্ত হাজার হাজার কিলোমিটার একটা দীর্ঘ যাত্রা পার করলেন। সেই যাত্রার মধ্যেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত সারা আলাইহিসসালামের সঙ্গে বিয়ে করলেন এবং তারপর ফাস্তিনে এসে বসবাস করতে লাগলেন। সময় কেটেই গেল, দিন, মাস আর বছর গড়িয়ে গেল, কিন্তু সন্তানের কোনো খবর এলো না। তবুও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কখনো হতাশ হননি, কারণ তার বিশ্বাস ছিল আল্লাহর রহমতে শুধু ভ্রান্ত লোকরাই হারিয়ে যায়। যখন বার্ধক্য এসে গেল, তখন হজরত সারা আলাইহিসসালামের পরামর্শে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত হাজরা আলাইহিসসালামের সঙ্গে বিয়ে করলেন। এভাবে ভাগ্য ধীরে ধীরে তার পরবর্তী ধাপে অদৃশ্যভাবে এগিয়ে যেতে লাগল। ৮৬ বা ৮৭ বছর বয়সে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম সন্তান দিয়েছেন। ওই শিশুর নাম রাখা হল ইসমাইল আলাইহিসসালাম। এই খুশি সহজে আসেনি। ঘরের পরিস্থিতি চাপ বেড়ে গেল, আর শেষমেশ আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত হাজরা আলাইহিসসালাম আর ছোট্ট ইসমাইল আলাইহিসসালামকে এক শুনশান উপত্যকায় ছেড়ে যেতে হলো। সেই উপত্যকা যেখানে মানুষ নেই, জনবসতি নেই, পানি নেই। হজরত হাজরা আলাইহিসসালাম চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুম? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করে থাকলেন। ইঙ্গিত যথেষ্ট ছিল। হজরত হাজরা আলাইহিসসালাম বললেন, যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে তিনি আমাদের ছেড়ে যাবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট্ট পরিবার নিয়ে মক্কায় এসেছিলেন। তখন ওখানে কাবা পাথরটা ছিল না, ওটা শুধু মাটির একটা উঁচু টিলা ছিল। পরে হজরত ইব্রাহিম আর হজরত ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবা পাথরটা বানিয়েছিলেন।
আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম তার স্ত্রী হজরত হাজরা আর তার প্রিয় ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামকে মক্কার এক জ্বলন্ত মরুভূমিতে রেখে গিয়েছিলেন। তাদের কাছে ছিল কেবল কয়েকটা খেজুর আর একটু পানি, কারণ তখন আর কিছু দেওয়ার ছিল না তার। কয়েকদিনের মধ্যেই এই সাধারণ সামানও শেষ হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তালার হুকুমে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এবং মাটিতে পা রাখলেন। আরেকটি বর্ণনায় বলা হয় তিনি তার পাখা মাটিতে মেরেছিলেন, যার ফলে মাটির নিচ থেকে পানি বেরিয়ে আসতে শুরু করল। এই সেই বরকতপূর্ণ পানি যা আজও বয়ে চলছে, যাকে জমজম বলা হয়। জমজম সম্পর্কে যেসব হাদিস এসেছে তার মধ্যে হজরত জিব্রাইল আলাইহিসসালামের উল্লেখ আছে, কারণ তার মাধ্যমেই এই মহান মুজজা প্রকাশ পেয়েছিল। তখন সেই পানি একটি বয়ে চলা ঝর্ণার মতো বেরিয়ে আসছিল, আর নবী করিম বলেছিলেন যে হজরত হাজরা রাজিয়াল্লাহু আনহা পানি ঘিরে মাটি ঢেলে সেটাকে ছড়িয়ে পড়ার থেকে রোধ করার চেষ্টা করেছিলেন। যদি তিনি তা না করতেন তাহলে আজও জমজম একটা শক্তিশালী ঝর্ণার মতো বইতে থাকত। যখন জমজম ফোটা শুরু হয় তখন বেবি হাজরা আর হজরত ইসমাইল আলাইহিসসালাম এখানেই বসবাস করতে শুরু করেন। কয়েকদিন পরই সেই বানু জুহাম গোত্র, যার কথা আমরা আগেই বলেছিলাম, ওই জায়গা দিয়ে গেল। তারা যখন দেখল এখানে পানি প্রবাহিত হচ্ছে, তখন বেবি হাজরার কাছে আবেদন করল যেন তারা পানির কাছে থাকার অনুমতি পায়, যা বেবি হাজরা আলাইহিসসালাম দিয়েছিলেন। তাদের দিয়ে দিল, আমাদের পানির কাছাকাছি থাকার অনুমতি দাও, আমরা তোমাদের ক্ষতি করব না। ওই সময় হজরত ইব্রাহিম আলহিসাল্লাম, বিবি হাজরা আলহিসাল্লাম আর হজরত ইসমাইল আলহিসাল্লাম আরবি ভাষা বলতেন না, কারণ ওরা হিজরত করে মক্কায় এসেছিল। যখন বানু জুহাম এখানে বসতি স্থাপন করল, তখন হজরত ইসমাইল আলহিসাল্লাম তাদের থেকে আরবি ভাষা শিখল এবং পরে বানু জুহামের এক মেয়ের সাথে বিয়ে করল। এভাবেই সেই বংশের সৃষ্টি হল, যা পরে রসুল আল্লাহর কাছে পৌঁছায়। হজরত ইসমাইল আলহিসাল্লামের বংশ থেকে মোট 12 ছেলে জন্ম নেয় এবং এখন তাদের পরিবারের মধ্যে আরবি ভাষাই প্রচলিত লাগল। মাশা আল্লাহ, এই খানদান এত বড় হয়ে গিয়েছিল যে তারা আর একা মক্কায় থাকতে পারত না, তাই তারা বিভিন্ন দিকে হিজরত করল। কিন্তু তাদের এক ছেলে আদিনান সব সময় নিজের খানদানের সঙ্গে মক্কার কাছাকাছি থাকল। এই আদিনানকেই হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন যে আদিনানের বংশ ঠিকঠাক এবং বিশ্বাসযোগ্যভাবে জানা যায়। এক রেওয়ায়েত অনুযায়ী রসুলুল্লাহ যখনই নিজের বংশ পরিচয় বলতেন, আদিনানের নাম পর্যন্ত উল্লেখ করতেন, আর তার পরের নাম আসলে থেমে যেতেন। পরে আদিনানের বংশ থেকে অনেক কাবিলা জন্ম নেয়। উদিত হল এক দল লোক, তাদের মধ্যে একজনের নাম ছিল নাদির, তার ডাকনাম ছিল কুরাইশ। তাকে কুরাইশ বলা হতো কারণ কুরাইশ মানে হলো এক জায়গায় জমায়েত হওয়া, আর নাদির তার সব ভাইদের মক্কায় একত্রিত করেছিলেন। কুরাইশ থেকে আরও অনেক গোষ্ঠী বেরিয়ে এসেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আব্দ মানাফ। আব্দ মানাফের 4টে ছেলে ছিল, যাদের মধ্যে 2 জনের নাম খুবই গুরুত্বপূর্ণ। একজন ছিলেন আব্দুল মুত্তালিব আর আরেকজন ছিলেন হাসিম, কারণ নবী করিমের জীবনী শুরু হয় এই 2 নাম থেকেই। আদিনানের বাকি সন্তানরা মক্কা ছেড়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল, আর শুধু কুরাইশেই কবাইলগুলো মক্কার কাছাকাছিই থাকত। যদিও সবাই আপন আপন কাজিন ছিল, তবুও তাদের মধ্যে প্রায়ই কঠোর ঝগড়া হতো। তারপর এমন একটা সময় এলো যখন কুসাই ইবনে কিলাব নামে একজন লোক সামনে এলো, যে সব কাবাইলকে একসঙ্গে জড়ো করল। পরে তার নাম বারবার শোনা যাবে। মক্কার অনেক বড় ক্ষমতা কুসাই ইবনে কিলাবের হাতে চলে এসেছে, আর কাফিররা মক্কায় কুসাইয়ের নাম নিয়ে রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ দিত এবং বলতো, মুহাম্মদ, যদি তুমি নবী হও তাহলে কুসাই ইবনে কিলাবকে বাঁচিয়ে দাও, কারণ সে যদি বলতো তুমি নবী, আমরা তোমার কথা শুনতাম। কুসাই ইবনে কিলাব সব কাবাইল আর চাচাতো ভাইদের একত্রিত করল দিয়া, আর সেই বিশাল ঐক্যের লাভ হল যে মক্কা আর খানা কাবার তাউইল আবার কুরাইশদের হাতে চলে এলো। ওরা খানা কাবার রক্ষক হয়ে গেল। কুসাই ইবনে কিলাব কাবার মেরামত করালেন আর নিজের জন্য একটা বড় প্রাসাদ বানালেন। সেখানে কুরাইশের বড় বড় নেতা জমা হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। ওই ঘরটাকে দারুন নাদবা বলা হতো। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কুরাইশ হুজ্জাজরা 3 দিন পর্যন্ত খানা খাওয়ানোর দায়িত্ব নেবে। কুসাই ইবনে কিলাব জনসমাগমে যেসব দল ছিল তাদের পতাকা বাঁধতেন, আর কাবার চাবিগুলো নিজের কাছে রাখতেন। কুসাই কুরাইশের বড় নেতা ছিলেন এবং তার কাছে 5টা এমন গুরুত্বপূর্ণ পদ ছিল যা কারো কাছে ছিল না: দারুন নাদবার সভাপতিত্ব, খানা কাবা রক্ষা, জমিনের খাবার ও পানির ব্যবস্থা এবং পতাকাধারীর পদমর্যাদা। পরে এসব পদাবলী আব্দুল মুত্তালিবকে দেওয়া হয়েছিল, যিনি পরে রাসূলুল্লাহর দাদা হন।
রাসূলুল্লাহর বংশ পরিচয় অর্থাৎ আপনার পূর্বপুরুষদের বংশ হাসিম নামে পরিচিত। হাসিম আর মুত্তালিব ভাই ছিলেন। হাসিম ছিলেন ধনী ব্যক্তি। হজ্জিদের জন্য পানি ও খাবার সরবরাহের দায়িত্ব তার উপর ছিল এবং তিনি দয়ালু হয়ে মানুষকে খাবার খাওয়াতেন। আসলে হাসিমের অর্থ ভাঙা বা ভাঙার কাজ করা, বিশেষ করে রুটি ভাঙার জন্য। ইতিহাসের পাতায় লেখা আছে যে হাসিমের একটা বিশেষ গুণ ছিল, যখন সে হাজিদের জন্য খাবার ব্যবস্থা করত তখন রুটিকে শোরবায় ভিজিয়ে ভেঙে সবাইয়ের মধ্যে ভাগ করে দিত। এই কারণেই তার নাম হাসিম পড়ে গিয়েছিল। একবার হাসিম ব্যবসার কাজে শামে গেল। পথে সে মদিনার মধ্য দিয়েও যেতে হয়েছিল আর সেখানে কয়েকদিন অবস্থান করেছিল। এই সময় সে মদিনার এক মহিলা সালমা বিনতে আমরের সাথে বিয়ে করল এবং ভাবল ফিরতি পথে সালমাকে নিয়ে মক্কায় যাবে। কিন্তু শামে পৌঁছলে হাসিমই সেখানে মৃত্যুবরণ করল। হয়ে গেছে কয়েক মাস কেটে গেল আর পরে মদিনায় সালমার এখানে এক সুন্দর ছেলের জন্ম হলো। এই শিশুটির সাথে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে তার মাথায় কয়েকটি সাদা চুল ছিল। বাড়ির সবাই ভালোবেসে শিশুটিকে শেখা শেখা বলা শুরু করলো, যা একটা গাছের নাম যার ডালগুলো সাদা হয়। এই শিশু অনেক বছর মদিনায় তার মায়ের সাথে ছিল। আরেকদিকে মক্কায় হাসিমের বংশধরদের এই শিশুর অস্তিত্বের কোনো খবরই ছিল না। এরপর যেভাবে হাসিমের ভাই মুত্তালিবকে শিশুটির থাকার খবর পেল, সে মদিনায় এসে শিশুটিকে নিতে চাইল। শিশুটিকে দেখার সাথে সাথে সে রো কেঁদে বলল এটা তার প্রয়াত ভাইয়ের স্মৃতিচিহ্ন। তারপর সে সালমাকে অনুমতি চাইল যে সে শিশুটিকে নিয়ে মক্কায় যাবে, কিন্তু সালমা একজন মা, তাই এত সহজে অনুমতি দেওয়া সম্ভব ছিল না। মুত্তালিব তাকে আশ্বাস দিল যে মক্কায় শিশুর যত্ন খুব সতর্কতার সঙ্গে এবং সম্মানের সাথে নেওয়া হবে। সে জমিদারদের মাঝে সম্মান পাবে আর আল্লাহর মর্যাদা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শিখবে। এটা শুনে সালমা শিশুটিকে নিয়ে যাওয়ার অনুমতি দিল। তারা যখন মক্কায় পৌঁছল তখন সবাই বুঝল হয়তো এটা আব্দুল মুত্তালিবের নতুন দাস, তাই তারা সেবাকে আব্দুল মুত্তালিব বলা শুরু করল, অর্থাৎ আব্দুল মুত্তালিবের দাস। আব্দুল মুত্তালিব বললেন, ও আমার দাস না, আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে সেবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। আর এই আব্দুল মুত্তালিবই পরে নবী করিমের দাদা হন। বিশ্বের কোথাও না কোথাও কোনো না কোনো বড় সাম্রাজ্য বা শাসনের অস্তিত্ব থাকে। যেমন আমরা আগের পর্বে পারস্য সাম্রাজ্য, রোমান এবং ভারতীয় সাম্রাজ্যের কথা বলেছিলাম, কিন্তু আরবদের ক্ষেত্রে এমন হয়নি। তাদের কখনো শাসনের সুযোগ হয়নি। পরে পৃথিবীর সব মালিক কেউ না কেউ অন্য কারো ক্ষমতার অধীনে ছিল, কিন্তু আরবের মধ্যে এমন কখনো হয়নি এবং এখানে কেউ দখল করেনি। এর এক কারণ ছিল যে আরবে খেজুর ছাড়া খাওয়ার জন্য বিশেষ কিছুই উৎপাদিত হতো না। এখানে কোনো বড় নদী ছিল না এবং মরুভূমির কঠোরতা, খাবার দাবারের অভাব এবং অন্যান্য সম্পদের অনুপস্থিতির কারণে কোনো মহান সম্রাট আরব জয় করতে চায়নি। তাই সামগ্রিকভাবে আরব সমাজ সাধারণত বাকি বিশ্বের থেকে অজ্ঞ ছিল এবং বাকি বিশ্ব আরব সমাজের ব্যাপারে বেশি জানত না। এই কারণেই এখানের ভাষা কখনো কারো সঙ্গে মিশেনি আর আরবরাও কখনো অন্য ভাষাগুলোকে নিজের সঙ্গে মেলাতে দেননি। তখন ফার্সি, রুমি আর হিন্দুস্তানি সুলতানতগুলোর শিক্ষা, সংস্কৃতি আর নৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এদের মধ্যে সত্য আর হককে মানার ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল, অথচ আরবরা এই সব থেকে মুক্ত ছিল। আমরা পরে এদের দুর্বলতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এসব দুর্বলতার মাঝেও আরবদের মধ্যে স্বাধীনতা, সাহস আর সত্যকে ভালোবাসার মনোভাব এখনও ছিল। তাই সত্যকে মানার সবচেয়ে বড় ক্ষমতা অন্য সব মালিকদের তুলনায় আরবদের মধ্যেই ছিল, আর এই সক্ষমতা আজও বজায় আছে। পৃথিবীর মানচিত্রে আরবের অবস্থান ছিল কেন্দ্রীয় একটি চরিত্রের মতো। এর চারপাশে বড় বড় শাসনতন্ত্র ছিল, কিন্তু এবার আরবের পালা ছিল সেখানে নবুয়ত এবং শাসন উভয়েরই শুরু হওয়ার। নবী করিমের সময় আরবের অবস্থা কোনো ভালো বা শান্তিপূর্ণ সময় ছিল না। যখন আমরা আপনাকে আরবের ভিতরের পরিস্থিতি বলবো, তখন আপনি অবাক হয়ে যাবেন যে আরব সমাজে কতটা বিশৃঙ্খলা ছিল। নবীর আগমনের সময় আরব সমাজে কি কি ঘটছিল, এটা জেনে সিরাতের 25 বছরকে কোনো অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু ভাবতে পারবেন না, আর বলবেন সত্যিই কি এটা সম্ভব যে সব কিছু মাত্র 25 বছরে বদলে যেতে পারে। বিশ্বাস রাখো, যখন তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত শুনবে, অর্থাৎ সিরাতে হাবিব, তখন তুমি চিৎকার করে বলবে যে এক মহান নবী ছাড়া আর কেউ এই চমক দেখাতে পারত না। নাজরিন, এই পর্বে এবং আগের পর্বে আমরা তোমাদের নবী করিমের আগমনের অনেক শতাব্দী আগের পরিস্থিতি, অর্থাৎ দার জাহিলিয়াতের বিস্তারিত জানিয়েছি। এখন আমরা এগোবো এবং মোহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের সেই অংশ শুরু করব যা নবীর জন্মের কিছু সময় আগের পরিস্থিতি নিয়ে, এবং এই পরিস্থিতি নিয়ে কথা বলবো যেখানে রাসূলুল্লাহর আসল পরিচয় শুরু হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই চাপুন।